ফ্রেন্ডস, আমি দীপা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কাছের ও দূরে দেশ ও বিদেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন, আশা করছি প্রত্যেকেই ভালো আছে ঠাকুরের কৃপায়। প্রত্যেক দিনের মতো আর কি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তবে অনেকটাই লেট হয়ে গেল। কি করব বলো, মোবাইলে না সময় দেব সেই সময়টায় হয়ে উঠছে না, কারণ মেয়ের তো এক্সাম চলছিল, আপনারা তো জানেন। আর ভিডিওটা অনেক দিন আগেই তোলা হয়ে গেছে, আপলোড করব সেইটুকু সময় নেই। তো কোনো মতো করে ভাবছি যে না, ভিডিও আপলোড করলে তো অসুবিধায় হয়ে যাবে, তো সেই জন্য আবার ভিডিওটা নিয়ে একটু বসেই পড়লাম। তো চলো, আমাদের সারগাছির মিশনের সারদা মায়ের জন্ম উপলক্ষে যে র্যালি বেরিয়েছে, সেই র্যালিটা পরিক্রমটা তোমাদেরকে দেখায়। তো দেখতেই পাচ্ছি সামনে মহারাজ, তিনি বক্তৃতা দিতে দিতে চলে আসছে, আর সঙ্গে অনেক মায়েরা তার পেছনে শঙ্খ উলুধ্বনি দিয়ে দিতে দিতে চলে আসছে। আর পরে তো আশ্রমেরই যত ছাত্রগণ আছে, তারা মায়ের প্রতিমাটাকে নিয়ে ঘাড়ে করে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে মাকে। তো চলো দেখা যাক তারা কি করে, সবটাই শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমিও তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখি, তাই এই অনুরোধটা আশা করছি তোমাদের কাছে রাখতেই পারি আমি। তো তোমরাও আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে, প্লিজ প্লিজ প্লিজ। আর তোমাদের কমেন্টে মতামত জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আর কোন রিলেটিভ ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে আমার। তো চলো দেখা যাক কি হচ্ছে, সমস্ত শেয়ার করছি, অবশ্যই দেখবে, প্লিজ স্কিপ করবে না। ভালোবেসে আবার দেখো সবাইকে চকলেট দিচ্ছে। আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি?
পরিক্রমা শেষ, এবার মিশনের ভিতরে প্রবেশ করেছি আমরা। তো এই দেখো মিশনের ভেতরটায় যাচ্ছে, আর চারিদিকটা খুব সুন্দর। চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে না, খুব ভালো লাগে। আর এখানে তোমার পুজো হয়। আর এই দেখো সবাইকে, যারা যারা এই পরিক্রমা করেছে তাদেরকে সবাইকে একটা করে কেক দিচ্ছে। রাস্তাতে তো তোমার চকলেট দিল, আবার এখানে সবাইকে একটা করে কেক দিচ্ছে। কেক নিয়ে আসার পরে চলে আসলাম মাঠের দিকে, যেখানে আমাদের খিচুড়ি খাওয়াবে বিকেল থেকে। তো এই দেখো চারিদিকে ব্যারিকেড, এই ব্যারিকেডের মধ্যেই ঘেরা আছে না, সেখানেই সবাইকে বসিয়ে লাইন দিয়ে খিচুড়ি খাওয়াবে। পাট পাট লেখা আছে, কোথায় পুরুষ কোথায় মহিলা, সেখানে আলাদা আলাদাভাবেই খাওয়ানো হয়। তো একদিকে পুরুষ বসে, একদিকে মহিলারা বসে, আর আরেকদিকে অনেক স্টুডেন্ট দেখো বসে আছে আর সমগ্র জোগাড় করছে। আর এই দেখো আমাদের ভলেন্টিয়ার, তারা সবাই দাঁড়িয়ে আছে। আর মিশনের ভেতরটাও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আমরা। ও বাবা পরে যাস ছবি তুলে খিচুড়ি খাওয়ার লাইন নাকি? হয়ে গেল, ঘুরে বেড়ালে আবার কি? দুদিক থেকে লাইন। দোকানে গেছে ওই সাদা সুতি করে পুলিশ না এরকম হয় তো। হ্যাঁ আমার শাশুড়িরা তো আমাদের পিছনেই রে দিয়ে পাঠাবা। খেতে বসার টাইম একটা করে দিতে হবে। ওদের লেখা আছে দেখ, গেট 1 গেট 2 মহিলা, আর ওই দিকেরটা পুরুষ। দেখালো ওই যে ওই জন্য ওখানে দাঁড় করে দিয়েছে। পুলিশরা কতি বসছে তাহলে একই জায়গায়। বাবু
এগুলো না বাসা দরকার নাকি? তাই তো বলছি না। হ্যাঁ, অসুবিধা হয় যে ওদের। চলো, এটা যাবে, এটা যাবে। খিচুড়িতে পা পড়ে না বাবা। এখানে বসে কি বললো? সরাই বাবু, কত লোক। 3 নম্বর গেট স্টপ করে দিন। 3 নম্বর গেট স্টপ করে দিন। সরাই 3 নম্বর গেট ফাঁকা করেই দাঁড়িয়ে আছি রে। স্টপ করে দিন। যদি লাগে আমরা আবার বলছি। বসে পড়বো, 3 নম্বর গেট একটু স্টপ বসে পড় বাবু। হ্যাঁ, আনে তো আমাদের বেশি লাগবে। হ্যাঁ, বসবো। আপনারা বসে যান, বসে যান। হাতটা ধুই নিবি ভালো করে। আমরা যেমন সময় ধরে চলে এসছি আর লোক কই? কত লোক, লাইন, প্রচুর লাইন না। হ্যাঁ, দিক দিয়ে তোমরা দাঁড়িয়ে যাও, ইউটেন্সিলের সামনে যেন না আসে। আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চারা যেন ইউটেন্সিলের সামনে দিয়ে না আসে। তোমরা নজর